বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস তোমার আব্বা আমার একবার টাকা দিছে, তো সমস্যা কি? আরেকবার টাকা চাইবা? আমি আবার টাকা নিয়ে আসি, আপনি আবার ধরা খান। আমি টাকা চাইতে পারবো না। ওরে বাপ রে বাপ, কয়টা টাকা দিয়ে মনে হইতেছে কি আমার মাথাটা কিনা বালাইছে। আম্মা, টাকা পয়সা থাকলে কি সুখ হয়? স্বামী যদি না থাকে? কি হয়েছে তালেবের, কি হয়েছে? আর তালেবের কি হয়েছে বলো? 10-20 টাকা থাকলে দাও তো। যাও যাও, তুমি যেখানে খুশি সেখানে যাও। তোমারে আমি টাকা দিতে পারবো না, তোমারে আমি জীবনে সবকিছু দিলেও টাকা দিব না। তোমার কাছে টাকা থাকবে না, টাকা থাকলেই তুমি আবার এমডি হয়ে যাবা। আমার লগে বিটমি করো? ইয়েস। খারা খারা, আমি প্রমাণ করতেছি আমি তেলাপোকা। ধরে যাতে প্রমাণ দেখেন কে? আমি ব্যায়াম করবে আইছি, ব্যায়াম করে লিয়ে আগে মেজাজ খারাপ লাগতেছে। ও মা, ও বাগো, ও বাগো, মানজায় টান মারছে। ও এ বাবা, এ বাবা, এ মানজায় টান মারছে, এ মানজায় টান মারছে। এ উড়া উড়া, একটু উড়া উড়া। ও বাগো, আপনি আমার এসে সাইজ করবে দিল ভাই। বিশ্বাস করেন, পরব আত্মীয় বলে ছাড়ে দিছিলাম, তাহলে ওহেনি হতাই দিতে আপনারা জানেন। আপনি না একটু বেশি বেশি গুলো ওনেন, এখানে হেল্পের দরকার নেই, ধরারও দরকার নাই, বুঝছেন না? এহেনি থাকেন, দানা পানি লাঞ্চ সব এহেনি দিয়ে যাবো না। লাঞ্চ করছে ভালো কথা। আপনি যদি কাম সারা লাগে, মনে করে যে প্রাকৃতিক কাজ, তাহলে খের পাড়ার পিছিয়ে যাবেন গা, ঘরে ঘরে যাবেন, কাম ছেড়ে আবার হ্যাঁ পড়বেন, ঠিক আছে না? ওরে বাবারে বিটমি করছ না। এ এ এ বাবা, তোর বাপের দোহাই লাগে, এ তোর মায়ের দোহাই লাগে। ব্যায়াম করবেন চেয়েছিলাম, ব্যায়ামটা করতে দিন না। ব্যায়ামে এ বাবারে, এ এ এ এ এ এ বাবারে, এই এই ও মাগো, ও মাগো, ও মা, ও ও মা 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 মা, ও মাগো, ও মা, ও মা, ও মা, এ জসিম, ও জসিম। বেলিয়াপা, ও বেলিয়াপা, কে? বেলিয়াপা কি বাড়িতে আছেন? আরে কে? আমি রিয়াজ। ও রিয়াজ, কি রে রিয়াজ, তোর খবর কি? এ কি তোর মাথার মধ্যে ব্যান্ডেজ কেন? মাথায় ঢিল লাগছে, ওইটারই একটা ব্যবস্থা করতে আইছি। ও, তো ওইটার ব্যবস্থা করতে আমার বাড়িতে কেন? যা হাসপাতালে যা, ডাক্তার দেখা, চিকিৎসা কর। দেন না, হাসপাতালে যায় মাথায় ব্যান্ডেজ করে আইছি, উল্টা আমার পকেটের থেকে কতগুলা টাকা গেল। এখন কোন আপনার জামাই রে কি করবেন? আমার জামাইরে কি করবো মানে? আমার জামাই কি করছে? আপনার জামাই আমার মাথায় ঢিল মাইরা পলাইছে। সে কি জেলখানা থেকে পাগল হয়ে আইছে? রিয়াজ, আমার কি মনে হয় জানিস, তোর রফিক ভাই আসলে পাগল হয়ে গেছে। পাগল না হলে কেউ কারো মাথায় ঢিল মারে ক? দেখেন আবার, দুলাভাই যদি পাগল হইয়া থাকে তাইলে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু হ্যাঁ যদি সত্যি আসলে পাগল হইয়া যায় তাইলে হ্যাঁ কোনো মতে এই গ্রামে থাকতে দেওয়া যাইব না। তার জায়গা হইব পাবনার পাগলা গারোতে। আরে তোর রফিকরে তুই পাগলা গারোতে দিলে তুই বাইচা থাকতে পারবি? হ্যাঁ, বাদ দে তো, এরকম চিন্তা ভাবনা করিস না। তোর রফিক ভাই বাড়িতে আসুক, বিচারটা আমি করতেছি, ঠিক আছে? যা তুই যা। ঠিক আছে আপা, বিচারটা আপনাদের দিয়া গেলাম, ঠিক মতন বিচারটা কইরেন। পাগলের কথা কয়ে তো আরেক বিপদে পড়লাম। আর রফিক ওর মাথা ঢিল মারতে গেছে কেন? এই লোকটা না আমারে কোনদিন শান্তিতে থাকতেই দিব না, আসলেই পাগল। আপা, এখন আব্বারে কি বলবো? মাসুদের টাকাগুলো নষ্ট করলো। যা সত্য তাই বলবি, টাকা তো আর তুই নষ্ট করছ নাই। তারপরও আব্বা বলবো না যে তুমি আমার কোন পোলা লগে বিয়া দিছো? হ্যাঁ, তোমার তো অনেক কথা শোনাবো তখন। শুনাইলে শুনাইবো, এখন টাকা এনে তো আমার হাতে দেশ নাই, দিছস মাসুদের হাতে। আমার কথা শুনাইলে এখন কোনো লাভ হইব?
তুমি তো ভালো করে জানো যে মাসুদ আমার কাছে কোনো টাকা পয়সা দেয় নাই। ও রাস্তা দিয়ে যাইতেছিল, রফিক দুলাভাই জোর করে টাকাগুলোর কাছ থেকে নিয়ে গেল। তাহলে রফিক দুলাভাই জন্য জোর করে নিছে, মাসুদরেও বল দুলাভাইয়ের কাছ থেকে জোর করে টাকাগুলো আদায় করতে। সেই জন্যই তো তোমার কাছে আসছি। আরে দুলাভাই তো টাকাগুলো দিয়ে দিলেই ঝামেলা শেষ। আমি না বুঝি না, দুলাভাই হইতেছে ঘর জামাই, নিজের বাড়িতে চাউল আছে কিনা সেই খবর রাখে না, সে কইতে 1 লাখ টাকা দিব। আপা অন্তত 50,000 দিলেও তো লাভ। তাহলে একটা কাজ কর, মাসুদরে গিয়া বেলিয়ে পারে বলতে বলবি যে আমার মাথায় সমস্যা আছে, শ্বশুরের কাছ থেকে 1 লাখ টাকা আনছি, তোমার জামাই আমারে বলছে যে বড় লোক বানাই দিব, এখন টাকাগুলো আমারে ফেরত দাও। আপা মাসুদ তো তার আপার সাথে কোনো কথাই কইতে চায় না। তুই কথা আগে কবি না, এতগুলো কথা কইলাম কি জন্য? সে চায় না তার বোনের সংসারে কোনো অশান্তি হোক, এই জন্য সে কোনো কথাও কইতে চায় না। কিন্তু আপা এতগুলো টাকার আসলে কি ছাইরা দিমু? মাসুদ যদি টাকা আদায় করতে না চায় তাহলে তুই কেমনে আদায় করবি সেটা তো আমি জানি না। দাঁড়া, তো দুলাভাই ফোন দিচ্ছে, কথা কইস না। হ্যালো, কি সুখবর? তুমি সত্যি আইতেছ? যা, কতবার তো কইছো আইবা আইবা, কিন্তু আসো তো। আসলে তুমি এবার সত্যি আসতেছো? আমার যে শুনে কি খুশি লাগতেছে বিশ্বাস করো। যাক, এইবার আপনার মনের আশাটা পূরণ হইলো। কিন্তু আমার টাকার তো কিছু হইলো না। আমার যে কি ভাল লাগতেছে আমি তোমার বলে বুঝাতে পারবো না। তুমি তো প্রত্যেক বছরই বলো আসবো আসবো, কিন্তু আসো তো না। হইছে, অনেকদিন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আম্মা আসতেছে, আমি রাখি, হ্যাঁ পরে কথা বলবো। ঠিক আছে। কি ব্যাপার বৌমা, এত খুশি কেন? কার লগে কথা কইলা? আম্মা এত খুশির একটা খবর না হাইসা পারতেছি না। ওমা, তো সেই খুশির খবরটা কি সেটা শুনি। আপনার ছেলে তো দেশে চলে আইতেছে। হ্যাঁ, দেশে আসতেছে মানে? গেলই তো বছর খানেক হয় নাই, এর মধ্যে দেশে চলে আসতেছে? ও ছুটিতে আসতেছে নাকি? না না মা, একেবারে চলে আসতেছে। একেবারে চলে আসতেছে মানে? আর এটা তোমার কাছে খুশির খবর হইলো? এত টাকা পয়সা খরচ করে গেল, একটা টাকাও তো দেশে পাঠায় নাই। আমার এই জন্যই তো চলে আইতেছে, ওইখানে থেকে যদি কোনো সুবিধাই না হয় খামাখা কষ্ট করে লাভ আছে। তার চেয়ে ভালো দেশে আইসা কিছু একটা করুক, আমিও আমার স্বামীর সেবা যত্ন করতে পারলাম। আর ও তাই তো বলি যে এত খুশি কেন? স্বামী দূরে থাকলে ভাল লাগে না? না কেন, যাওয়ার আগে খেয়াল ছিল না যে স্বামী না থাকলে ভাল লাগবো না? মাঝখান থেকে আমাকে এতগুলা টাকা খরচ হয়ে গেছে। আম্মা আমি কিন্তু আপনার ছেলের আসতে বলি নাই, সে নিজেই বলছে সে থাকতে পারবে না, আরো অনেক কিছু বলছে। সবকিছু কি আর আপনারা বলা যায়? বুঝতে পারতাছি, মালিক তোমার পিড়াপিড়িতেই দেশে আসতেছে। ঠিক আছে, আসুক, দেখি দেশে এসে কি করে। পুরুষ মানুষ যখন কিছু করতে না পারবো তখন আর এই আনন্দ, খুশি, হাসি, ভালোবাসা এইগুলা কিছুই থাকবো না, সব জানলা দেয়া পলাই যাবে। না আম্মা, আমার বিশ্বাস আপনি দেখবেন আপনার ছেলে দেশে আসলে বিদেশে এসে ভালো কিছু করব। আচ্ছা আম্মা, আপনার ছেলে আসতেছে, আপনি খুশি হন নাই? আরে এইটা কি বললা? আমি হইলাম মা, আমার ছেলে আসতেছে, আমার চাইতে বেশি খুশি আর কে হবে? তাই আমি তো তোমাকে ভবিষ্যতের কথা চিন্তা করে বলতেছি। মালিক কবে আসবে কিছু বলছে? না আম্মা, তাড়াতাড়ি চলে আসবে, আসতে তো 2 দিন লাগবে মিনিমাম। আরে তুমি আমারে কেন জিজ্ঞেস করতেছো? তুমি যেটা জানো আমিও তো সেটাই জানি। আম্মা আপনার হাতে ঝাড়ু কেন? এই বাড়িতে আমি থাকতে কোনদিন আপনি ঝাড়ু দিছেন? আহারে কি সুন্দর কথা। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। তোমার শ্বশুর যদি জিজ্ঞাসা করে তাহলে বলবো যে মালিক নিজের ইচ্ছাতেই দেশে চলে আসছে, এর মধ্যে বৌমার কোনো হাত নাই। আম্মা যে কেমনে আমার মনের কথা সব বুঝতে পেলেন। দেখ আমি ঝাড়ু দিব, আপনি ঘরে গিয়ে রেস্ট করেন।
কি হয়েছে বেদান আপা? দিন দুপুরে তুমি এরকম দোকানে না গিয়ে কান্নাকাটি করতেছো কেন? বোন রে, কি কমু তোরে আমার দুঃখের কথা। আমার কান্দাকাটির দিন তো মাত্র শুরু। কি বলতেছো কান্নার দিন শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে কবে? বুঝলাম না, তোমার তো এখন সুখের দিন, তুমি কাঁদতেছো কেন? ফুলকি, যার স্বামী নাই তার কিচ্ছু নাই। তুই কেন এই কথাটা বুঝতেছস না? স্বামী নাই মানে কি? তালেব ভাই তো শহরে গেছে, কিছুদিন পর চলে আসবে। তালেব ভাই তো আর মারা যায় নাই। হায় আল্লাহ, এসব কি বলস? তালেব মারা গেলে তো এতক্ষণে আমিও মারা যাইতাম। মানুষটা বাড়িতে নাই, চোখের সামনে নাই, থাকলে এখন কত কথাই বলতো। সেই দুঃখে আমি কাঁদতেছি। হায় রে, এই কারণ? আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে বলো তো? মনে হচ্ছে যেন নতুন বিয়ে করছো। এটা একটা কান্নার কারণ হতে পারে? এই কান্নাকাটি বন্ধ করো তো, প্রয়োজনে আমি তোমার সাথে থাকবো। আরে না না, তোর সংসারে আমি আগুন দিতে চাই না। তুমি আমার সংসার আগুন দিবা কিভাবে? বুঝোস না, তুই আমার সাথে থাকলে তো আবার আশিক মাইন্ড করবো। আমি চাই না তোদের নতুন বিয়ে হয়েছে তোদের সংসারে আগুন লাগুক। তোরা ভালো থাক, আমি একলাই থাকবো। আরে আমি কি সব সময় থাকবো নাকি? যখন তোমার মন বেশি খারাপ থাকবে তখন আমি থাকবো। আর দোকানদারি শুরু করো, কখন সময় কেটে যাবে টেরই পাবা না। এই কথাটা অবশ্য তুই মন্দ বলস নাই, কাজের মধ্যে থাকলে কম মনে পড়বে, তাই না? বলটা কথাকার, তোর এক সুরাই হুন্ডার জন্য আজকে আমার জীবন নাশ বিনাশ সর্বনাশ। বাটপার একটা সুরাই হুন্ডা কিনছিস তুই। তোর সুরাই হুন্ডার কারণে পুলিশ ধরে নিয়ে নানান গল্প কাহিনী সব কিছু বাইর করে লাইছে। আমার নান দিবি না সর্বনাশ হয়ে গেছে। আমাকে খান খান করে দিছিস তুই। তুই কিল্লিকে সুরাই হুন্ডা কিনছিস আমার প্রতি। আমি তোকে বেশি টাকা দিতাম, তুই ভালো হুন্ডা কিনতি, তুই 1 নম্বর হুন্ডা কিনতি, সৎ হুন্ডা কিনতি। তোর কারণে কেন আমার এই অবস্থা হইলো ক তুই? স্যার আমার কি দোষ স্যার? আপনি যে কম টাকা দিয়েছেন, এই কম টাকা দিয়ে তো নতুন হুন্ডা পাওয়া যাবে না। এই কারণে তো স্যার চোরাই হুন্ডা কিনা লাগছে। আপনি বেশি টাকা দিতেন তাহলে আপনার জন্য একটা ব্র্যান্ড নিউ হুন্ডা কিনে আসতাম। তোর কারণে আজকে আমার জেল খাটতে হয়েছে। তুই বলতি আমাকে, বলতি যে ভালো টাকা দেন, ভালো হুন্ডা কিনে নিয়ে আসবো। তুই কেন শিকার পাইলি না? তুই কেন আমার সঙ্গে চোরামি করলি? তোর ফুল ধইরা একদম সেই চালামো কিন্তু বললাম। আমি বুঝ পাই গেছি গা, আমি কি করবো? তোর কারণে আমি কেন জেল খাটলাম বল, কেন জেল খাটলাম? স্যার জেল কি আপনি একাই খাচ্ছেন? আমারও তো স্যার জেল খাটা লাগছে। ওই তোর জেল খাটা আমার জেল খাটা এক হইলো। তুই ছিলি 9 নাম্বার ছেলে, তুই হইতেছ গিয়া একজন ডাইরেক্টর, আমি হচ্ছি এমডি। আমার রাখছে 1 নাম্বার ছেলে। 1 নাম্বার ছেলের মজা তুই জানোস না? এমন বাটানি দিছে, এই কারণে আজ আমার মানজার বিষ। আমি সদ্য বিবাহিত এক যুবক সওয়াল, আমার স্ত্রীর হক কি আমি আদায় করে দিতে পারবো? দুজকে যায় শান্তি হবো না আমার? স্যার আমিও তো 90 বিবাহিত। আপনি স্যার আপনার কথাই চিন্তা করতেছেন, আমার কথা একবার ভাবতেছেন। তোর 90 বিবাহিত না? তোর বিয়ে আমার বিয়ে এক হইলো। এমডি যেখানে তার বউয়ের হক আদায় করে দিতে পারতেছে না, তোর হক তো আগেই শেষ হয়ে গেছে। আজ থেকে এই মুহূর্তে থেকে এমডি হিসাবে আমি ঘোষণা করলাম, তোর চাকরি না। চাকরি নট করেন না স্যার। চাকরি নট করলে স্যার বউরে খাওয়া হইতে স্যার। তুই গু খাবি এটা আমার বিষয় না। তোর কাজ একটাই, ভালো কথা, আমার শ্বশুরের বইলা তুই যেখানে থাকুস না, এখান থেকে তোর টিসি দিচ্ছি। গো গেট আউট ফ্রম মাই সাইড। আমার মুখ দিয়ে বেশি ইংরেজি বলিস না। আমি যখন ইংরেজি বেশি বলি তখন এক মুহূর্তে এখানে থাকবি না। প্লিজ গেট আউট ফ্রম মাই সাইড অফ দ্য রেকর্ড এন্ড সার্টিফিকেট অফ দ্য ডাক্তার বাইরে থেকে। আমি কোন গেট আউট বলছি একবার। আমার উত্তেজিত করিস না। আমার উত্তেজিত হলে আমি নিজে স্যার নিজে চিনি না। স্যার এই কাজটা করেন না স্যার। বাড়ি থেকে বের করে দিলাম স্যার, রাস্তাঘাটে আমার থাকবে। বাইরে করে দিচ্ছি স্যার, দেখবি না। মা গো, ও মা, ই লক খাইছে। আঙ্গুরি মাসুদ, আরে এই মাসুদ, আরে তুমি এখনো বাইরে হইতেছো না, রেডি হইতেছো না, সময় তো চলে যেতেছে। এই মাসুদ, টাইম তো নাই। আরে কি বলতেছো সময় চলে যেতেছে মানে? হ্যাঁ, এয়ারপোর্টে কোন সময় যাইতে হবে আমার জানা আছে তো। তুমি এমনি যাবে এয়ারপোর্টে? এমনি মানে শার্ট পরছি, প্যান্ট পরছি, জুতা পরছি, আর কি পরবো? শার্ট তো একখান পরছো, লাগতেছে তো সাপুরিয়া। কি কর সাপুরিয়া লাগতেছে মানে? আমি বলছিলাম এয়ারপোর্টে যাইতেছেন, ভালো দেখা শার্ট প্যান্ট পরে ইন করে যান। কে শুনে কার কথা? এই
আমি এয়ারপোর্টে যাইতেছি, দাওয়াত খেতে যাইতেছি। মনে হয় কি এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে আমার একটা চেয়ার দিব, ভিআইপি ভাবে খাওয়ান দিব, পোলাও, কুরমা, মুরগির মাংস, মুরগির রান, গরুর মাংস এগুলো খাইতে দিব। বোকা মায়া কোন জায়গা? এই এয়ারপোর্টে গেলে 2-3 ঘন্টা দাঁড়ায় থাকতে রোদের মধ্যে, তারপর মাঝে ভাই আইবো, এরপর নিয়ে বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর কথা কইতে হইব না, দেরি হয়ে গেছে, যাও তো তাড়াতাড়ি চলো। মাঝা ভাবি, তুমি যে কেন তাড়াহুড়া করতেছো আমি কিন্তু বুঝতেছি। মাঝা ভাই আইবো, অস্থির হয়ে গেছে না? মাসুদ, তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গেছো। এই রোকেয়া, তোর জামাই তো দুষ্ট হয়েছে কবে? আমার জামাই বলতেছো কেন? বলো যে তোমার দেবর মেলা দুষ্টু। হয়েছে, আমি বুঝতে পারছি, তোরা দুইটাই একই দলের। এখন চলো তো। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার দেওরা, তুমি এরকম চক্রা বকরা শার্ট প্যান্ট পরে কই যেতেছো? ভাবি যে কি কও, মানে যাই নাও না জানার ভান করো, তাই না? তুমি জানো না মালিক আজকে দেশে আইবো? হ্যাঁ সেটা তো জানি, কিন্তু মাসুদ এইভাবে কই যাইতেছে? আরে আমি তো মালিক বাইরে রিসিভ করার লাগে এয়ারপোর্টে যাইতেছি। এর একটু বেশি বেশি হয়ে গেল না? মানে মালিকরে রিসিভ করতে যাওয়ার কি আছে? মালিক কি এই বাড়ি আসতে পারবো না নাকি? আমি তো যতটুকু জানি যে যারা বিদেশে বাড়ি গাড়ি করে অথবা সিটিজেন, তাদেরকে মানুষ রিসিভ করতে যায়। ভাবি শুনো, তুমি এমনি কেন কথা বলতেছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তালেব ভাইজান বিদেশ যেতে পারে নাই তো, এই জন্য মালিকরে কেউ রিসিভ করতে যাইতেছে, এটা তোমার সহ্য হইতেছে না। হ্যাঁ, তালেব ভাইজান যদি বিদেশ থাকতো তাহলে তো 2 দিন আগে তুমি এয়ারপোর্টে গিয়ে বসে থাকতা। কান্দনের শব্দ কিন্তু আমরাও শুনতে পারি। ভাইজান কয়েকদিনের জন্য শহরে গেছে, তাতেই তো কাইন্দা কাইটা তোমার বুক ভার হয়ে থাকে। আরে হইছে তো, তোমাগর ঝগড়াঝাটির লেগা মন খুশি মতো আমি যাইতে পারবো না। এই যে বড় ভাবি, আমি বাইরে যাইতেছি, আমার লাগে একটু দোয়া করো। দোয়া তো সবসময়ই থাকে। আমি কইতে চাইতেছিলাম আর কি, মালিক তো সেই দিন এসে গেছে, এত তাড়াতাড়ি আসার কারণটা কি? হইছে, এত সবকিছুতে নাক গলানোর দরকার নাই। তুমি যে কাজে যাইতেছিলা সেই কাজে যাও, খালি ডানে বামে তাকার নাকান না, তোর দিকে নজর দিও না তো। দেখছো এই কথা কথা কতগুলো সময় নষ্ট হয়ে গেল। আরে এয়ারপোর্টে যেতে তো লেট হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি যাইতেছি। চলো তোমার রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসি। আসো। আচ্ছা আসো। সবকিছু তো রেডি, আমি যাবো, বেশি সময় লাগবো না, ওখানে গিয়ে 1-2 ঘন্টা দাঁড়াই থাকতে। আরে এত কথা না বইলা কি বলতে আসছো সেটা বলো। আম্মা, আপনারা কি চান না আমি সুখে থাকি? কি বলো? বাড়ির বউ সুখে থাকবে না তো কে থাকবে? বেদানা ভাবি চায় না যাতে আমি সুখে থাকি। কেন? বেদানা কি করছে? বেদানা ভাবি তো চায় না মালিক এই বাড়িতে আসুক। কি বললা? মালিক বাড়িতে আসবে, সেখানে বেদানা নিষেধ করার কে? এটা কি বেদানা বাড়ি? বেদানা কি নিষেধ করছে? সরাসরি করে নাই, কিন্তু মাসুদ মালিকরা আনতে গেছে এইটা শুই না সে টিটকারিমূলক কথাবার্তা বলছে। আমি একটা বিষয় বুঝলাম না, মালিকরে নিয়ে বেদানার হিংসার কি আছে? আছে আম্মা, তাহলে ভাইজান তো বিদেশে যেতে পারেনি, এই জন্য সে বলতেছে যে মালিকরে রিসিভ করে আনতে হবে। কি জন্য? মালিক কি বাসা বাড়ি চিনবে না? এইসব বলছে নাকি? শুধু এইসব না, আরো বলছে আম্মা। কি বলছে জানেন? সে বলছে যে এত তাড়াতাড়ি আইসা পড়ার কি দরকার, মাত্রই না কয়েকদিন হইলো বিদেশ গেছে। আচ্ছা আম্মা, আমি বুঝলাম না মালিক কেন দেশে আসতেছে, এই কৈফিয়ত আমি তারে কেন দিতে যাব? আপনি চাইলে মালিক আপনার কৈফিয়ত দিব, আব্বা চাইলে আব্বারে দিবে, তারে কেন দিবে? সেটাই তো না, এখন তো দেখতেছি বড় বড় গলা খুব বাইরে গেছে, সেই গলা এখনই কমাইতে হবে, তা না হলে কয়দিন পরে আমার মুখের উপর দিয়ে কথা বলা শুরু করে দেবে। আমিও তো সেইটাই খুঁজে গেছিলাম, আপনি আমার আগে কয়ে দিন। চলো, গলা এখনই নামাইতে হবে। এখনই গলা নামাইতে হবে, পরে গলা নামাইলে হয় না? কেন? তুমি কি বেদানার ভয় পাইতেছো? আরে আমি আছি তো, চলো। আপনার সাথে থাকলে কোনো সমস্যা নেই, বেদানা ভাবি আমার কোনো ক্ষতি করতে পারবে না। চলেন। চলো। বেদানা দাঁড়াও। আম্মা কিছু বলবেন? বলমু বললেই তো ডাক দিছি। তুমি ফারজানারে কি বলছো? কি বলছি? তুমি নাকি বলছো মালিক বাড়িতে আসতে পারবে না। আল্লাহ, এই কথা আমি কখন বললাম? আমি খালি বলছি যে মালিক দেশের বাইরে গেছে তো বেশি দিন হয় নাই, এত তাড়াতাড়ি আসার কি দরকার? মালিক বাড়িতে আসবে কি আসবে না সেটা নিয়ে তোমার কি দরকার? তোমার বাড়িতে আসবে নাকি মালিক? আম্মা, আপনি এইভাবে বলতে পারলেন? আমি কি এই বাড়ির সদস্য না? আর ফারজানা, তুমি কি আমারে 9-6 বুঝাই নিয়ে আসছো আমারে কথা শোনানোর জন্য? দেখো ভাবি, আমি কোনো 9-6 বুঝাই নাই, তুমি যা বলছো আমি তাই বলছি। আর এটা তো সত্যি, তুমি চাও না যে আমরা সুখে থাকি। তুমি ওই কথা বলতে পারলা? আমি তোমার 2টা কথা কি বলছি, আমি কেন চাইবো না তোমরা সুখে থাকো? আর আম্মা,
আপনি ফারজানার কথা শুনে আমার বিচার করতে চলে আসলেন। আপনার কি আমার উপর একটুও ভরসা নাই? আমি তো এই বাড়ির বড় বউ নাকি? থাক থাক হয়েছে, কোনো কিছু কইলেই তো খালি ফ্যাস ফ্যাস শুরু করে দাও। শোনো, এই বাড়ির কোনো বিষয় নিয়ে তোমার কোনো কথা বলার দরকার নাই। এই বাড়ির বিষয় নিয়ে কথা বলার জন্য তোমার শ্বশুর আর আমি এখনো পর্যন্ত বাইচে আছি। আম্মা, আপনি তো কোনোদিন আমার সাথে এমন করে কথা বলেন নাই। আজকে তালেব বাড়িতে নাই দেখে আমার এতগুলো কথা শুনাইলেন। তালেব যদি বাড়িতে থাকতো তাহলে কি আমার এতগুলো কথা শোনাইতে পারতেন? কেন কেন পারতাম না? আমি কি তালেবরে ভয় পাই নাকি? তালেব কয়টা দিন বাড়িতে নাই দেখে কি সবকিছু শেষ হয়ে গেছে? যাও যাও, যেখানে যাইতেছিলে সেখানে যাও। তালেব, তুমি কই? তুমি কবে আসবা? তুমি না থাকলে আমি মনে হয় এই বাড়িতে আর টিকতে পারবো না।